চল আজ সমুদ্রের জলে কথাগুলো ফেলে দিয়ে আসি, তাতে যদি তোর বান্ধবী রাগ করে করুক। ঋতুপর্ণার কণ্ঠে এই সংলাপটি দিয়ে মূলত এই গানটি শুরু হয়। অসাধারণ একটি গান আমরা শুনলাম কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য সিনেমা, অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমার থার্ড সং 3 নম্বর গানটি কিন্তু আজ কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, যেটা অরিজিৎ সিংয়ের অসাধারণ অসামান্য একটি গান আমরা শুনলাম। আমার যেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির কথা, ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠ। এটা তো ভীষণই নতুনত্ব একটা জিনিস ঘটলো। আর সবচেয়ে বড় কথা, কৌশিক গাঙ্গুলি পরিচালিত প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত 50তম ছবি অযোগ্যের গান গেয়েছেন অরিজিৎ সিং। কত দরদ দিয়ে গেয়েছেন অরিজিৎ সিং, এটা তো আমাদের কাছে একটা স্বর্গসুখ। গানটির শুরু যেভাবে হয়, অসাধারণ একটা হৃদয় স্পর্শকারী একটা কিন্তু আবহাওয়া সৃষ্টি হয়। যে গানটার লাইনটা তোমরা শোনো, যা কেউ জানবে না, কেউ বুঝবে না, অচেনা নদী দুটি মেশে মোহনায়। অসাধারণ, মানে সত্যি কথা বলতে এই যে কথাগুলো, এই যে লিরিক্সটা লিখেছেন স্বয়ং পরিচালক মশাই কৌশিক গাঙ্গুলি, এবং গানটার সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইয়েস, এবং গানটা গেয়েছেন দরদ দিয়ে, মন থেকে, প্রাণ থেকে, এত সুন্দরভাবে শৌখিনতার সাথে, এত ধৈর্য সহকারে। আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং স্যার, হ্যাটস অফ টু ইউ স্যার। এইরকম একটা ঐতিহাসিক সিনেমা, ঠিক আছে, এটার যে সাক্ষী হয়ে মানে আমরা থাকতে চলেছি। এবং এই সিনেমায় একই সাথে অরিজিৎ সিং এর গান, অনুপম রয়ের গান, শ্রেয়া ঘোষালের গান, রূপম ইসলামের গান। আমি জাস্ট ভাবতে পারছি না, কল্পনা করতে পারছি না যে এই সিনেমাটা আরও কী কী রেকর্ড তৈরি করবে। তার কারণ আগের যে দুটো গান ছিল শ্রেয়া ঘোষাল ম্যামের এবং অনুপম রয়ের, দুটো গানই সুপারহিট হয়ে গেছে। আমরা লুপে শুনছি বারবার, আমরা প্রত্যেকটা দিন শুনছি, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে চলে এসছে এই গানগুলো। বেশ ভালো লাগছে শুনতে, একদম রিলেট করে ফেলেছি বাস্তবের সাথে। এবং এই অরিজিৎ সিং এর যে গানটা আজকে রিলিজ করে গেল, কেউ জানবেন না, অসাধারণ একটা গান গেয়েছেন অরিজিৎ সিং। এই গানটির ভিজুয়ালে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিকোণ প্রেমের উত্থান পতনের গল্প। পুরো গানটার সুরের মধ্যে একটা চোরা গতি রয়েছে, যেটা খুব স্নিগ্ধতা দিচ্ছে আমাদেরকে। আর সত্যি কথা বলতে, এইরকম প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমাতে প্লেব্যাক মিউজিকে অরিজিৎ সিং গান গাইছেন, এটা না স্বপ্নের মতো আমাদের কাছে। আমরা যারা বাঙালি দর্শকরা রয়েছি, বিশেষ করে যারা প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি দেখতে ভালোবাসো, কিংবা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় কাজ দেখতে যারা ভালোবাসো না, এইরকম শৌখিনতা, একটা শান্তির জায়গা এই সমস্ত গানগুলি, যেগুলি চিরকাল মনে গেঁথে থাকবে। সত্যি কথা বলছি বন্ধুরা, গানটি শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। আর এত সুন্দর করে ভিজুয়ালটাকে ক্রিয়েট করা হয়েছে, এডিট করা হয়েছে, কাট করা হয়েছে, যে এখনো পর্যন্ত সিনেমার গল্প সম্পর্কে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি ক্যারেক্টার হতে চলেছে, আলটিমেট যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু পুরোপুরি ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত ঘুণা করেও বুঝতে পারিনি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা আসলে কি তার মোটিভ, কি চাইছে ক্যারেক্টারটা, আসলে কি ড্রাগ সেট, নাকি আরো অন্য কিছু থ্রিলিং ব্যাপার রয়েছে তার ক্যারেক্টারটার মধ্যে, সে কি চাইছে, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। গোটা ভিজুয়ালের মধ্যে অনেক রকম ভাঙা গড়ার জিনিসপত্র আমরা দেখতে পেলাম। একটা কাহিনী বা একটা জীবন কিভাবে ক্রাইসিসের মধ্যে পড়ছে, কিভাবে অতিবাহিত হচ্ছে, সেই সমস্ত কিছুর স্যাডনেস কিন্তু লুকিয়ে রয়েছে এই গোটা গানটার মধ্যে, যেটা শুনতে ভীষণ 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 ভালো লাগছে। তো বন্ধুরা, আমার তো অসাধারণ একটা গান লেগেছে, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবং এই গানটা একটা রেকর্ড সৃষ্টি করবে আমি অবশ্যই জানি, কেউ জানবে না গানটার নাম। তোমরা যারা এখনো অবধি গানটা শোনোনি, সুরিন্দর ফিল্মসের পেজে যাও, তোমরা গানটা অবশ্যই শুনে নাও, ফার্স্টেই রয়েছে। অথবা আমি এই ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই গানটার, তোমরা প্লিজ চেক আউট করো এবং ভালোবাসা দাও এই গানটা। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।